সিনেমার ইতিহাসে আবার এক নতুন অধ্যায় নিয়ে ফেলেছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। আর অভিনীত প্রিন্স সিনেমাটি 21 দিনে আয় করে ফেলেছে 32 কোটি টাকা। এটা শুধু একটা সিনেমা সাফল্য নয়, এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা বড় সুখবর। প্রিন্স মুক্তির আগেই দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা, ট্রোলার, গান আর পোস্টার সবকিছুতেই ছিল ভিন্নতা। মুক্তির প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন হলে দর্শকের উপড়ে পড়া, অনেক জায়গায় টিকিট পাওয়া কঠিন হয়েছে। এই সিনেমার গল্প, অ্যাকশন আর শাকিব খানের স্টাইল সব মিলিয়ে দর্শকদের কাছে হয়ে উঠেছে এন্টারটেইনমেন্ট। শাকিব খান মানেই হিট, এটা আবারও প্রমাণ হলো। গ্রাম থেকে শহরে সব জায়গাতেই সিনেমাটি সমানভাবে জনপ্রিয়তা পায়। দেশ জুড়ে বেশি সংখ্যক হলে একসাথে রিলিজ হওয়ায় আয় দ্রুত বাড়ছে। যারা সিনেমাটি দেখেছে তারা অন্যদের দেখার উৎসাহ দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় গেলে দেখা যায় দর্শকেরা প্রিন্স নিয়ে বেশ ইতিবাচক রিভিউ দিচ্ছেন। অনেকদিন পর এমন অ্যাকশন এন্টারটেইনমেন্ট দেখলাম। শাকিব খান এই সিনেমাকে নিজেকে নতুনভাবে প্রমাণ করেছে। এই ইতিবাচক প্রতিক্রিয়ায় সিনেমাটি আরও এগিয়ে দিয়েছে। 32 কোটি আয় মানে কিন্তু ছোট কোনো বিষয় নাই। বাংলা সিনেমার ইতিহাসে এটা অন্যতম বড় অর্জন। প্রিন্স কি আরও বড় রেকর্ড করতে পারে? যদি এই ধারা বজায় থাকে তাহলে খুব সহজেই 40 কোটি ছুঁয়ে ফেলতে পারে। প্রিন্সের সাফল্য শুধু একটি সিনেমা নয়, এটা একটা ইন্ডাস্ট্রির জন্য আশার আলো। পরিচালকদের বড় বাজেটের সিনেমা বানাতে উৎসাহ পাচ্ছে, দর্শকেরা হলে গিয়ে সিনেমা দেখার আগ্রহ বাড়াচ্ছে। অর্থাৎ প্রিন্স একাই যেন ইন্ডাস্ট্রিকে আবার জাগিয়ে তুলছে। সবশেষে একটা কথা বলা যায়, প্রিন্স শুধু একটি সিনেমা নয়, এটা একটি ঘটনা। 32 কোটি আয় করে ফেলেছে, এটি প্রমাণ করেছে ভালো গল্প, ভালো নির্মাণ আর সুপারস্টার থাকলে বাংলা সিনেমাও বিশ্বমানের সাফল্য পেতে পারে। আপনার মতামত কি? প্রিন্স কি 50 কোটি রেকর্ড ছুঁতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।